আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি ভোগ চাউলের খিচুড়ি বানিয়ে দেখাবো ইজিভাবে। এই যে দেখেন, প্রথমে আদা বাটি আর অল্প কম, যেহেতু অল্প বানাবো আদা বাটির অল্প কম আমি মসুর ডাল দিয়ে দিলাম, দিয়ে দিব যে বুটের ডাল, দিয়ে দিব যে ভোগ চাউল দিব এক বাটি, ভোগ চাউল দিয়ে দিলাম এক বাটি, আর সাথে দিয়ে দিব মুগের ডাল কিছু পরিমাণ মুগের ডাল দিয়ে দিলাম, ভাজা মুগের ডাল। এখন আমি এই সব উপকরণ আমি করবো পানিতে ভিজিয়ে রাখবো কতক্ষণের জন্য, 10 মিনিটের জন্য। পানির মধ্যে পানি দিয়ে এগুলো সমস্ত উপকরণ আমি যে ভিজিয়ে নিছি, এটা ভালো করে পরিষ্কার করে ধুইয়া অল্প টাইমের জন্য ভিজিয়ে রাখবো। এই যে দেখেন, সব উপকরণ একসাথে দিছি, সাথে থাকেন, দেখতে থাকেন। এই যে দেখেন, দিয়ে দেবো একটা টমেটো কুচি করে, খিচুড়ির মধ্যে টমেটো কুচি করে দিয়ে দিব। একটা পেঁয়াজ দিয়ে দিব কুচি করে, দিয়ে দিব 2টা কাঁচামরিচ। বেশি ঝাল দিব না, অল্প খিচুড়ি বানাবো আমি, তার জন্য 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কিছু পরিমাণ দিয়ে দিব আমি ক্যাপসিকাম। প্রচন্ড ঠান্ডা পড়ছে এই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে খিচুড়ি খাইতে খুবই ভালো লাগে। এই জন্য এখন রাত বাজে 9টা, আমি 9টার সময় ইচ্ছা হয়েছে যে খিচুড়ি খামু, ওই জন্য আমি খিচুড়ি বানাইতেছি। ক্যাপসিকাম কুচি করে দিয়ে দিলাম কিছু পরিমাণ, অল্প অল্প করে দিব সব বস্তু। আমি কিছু পরিমাণ আদা দিয়ে দিব, আদাটা গ্রেট করে নেই। যে সব কিছু আমি রেডি করে নিছি, এখন সাথে থাকেন, দেখতে থাকেন রান্নার পালা, কিভাবে রান্না করি ইজি ভাবে। সরিষার তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো 2টা এলাচি, কিছু লং, 2টা লং দিয়ে দিব, দিয়ে দিব কিছু গোটাল জিরা, আর কিছু দিয়ে দিব দারচিনি, দিয়ে দিলাম, দিয়ে দিব তেজপাতা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে কাঁচামরিচ, সাথে আদাটা গ্রেট করে রাখছিলাম ওইটাও দিয়ে দিলাম একসাথে ভাজার জন্য। দিয়ে দিব যে টমেটো আর ক্যাপসিকামটা কাটা রাখছিলাম, এটা দিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণ ভাজা নিব, এটাও অল্প এই তেলের সাথে কষিয়ে নিব। এখানে যে দিয়ে দিব এখন চাউলটা যে ভিজিয়ে রাখছিলাম আমি 10 মিনিটের জন্য, চাউলটা ছেড়ে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। এখন কিছু কিছু যাবতীয় যা মশলা লাগে আমি সব দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, আমি সব অল্প অল্প দিব। খিচুড়িতে অল্প অল্প মশলা দিলে ভালো লাগে, বেশি মশলা দিলে টেস্ট হয় না, ঝাল ঝাল লাগে। মশলার পরিমাণটা দেখে শুনে দিবেন।
দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। সব দিয়ে কষিয়ে নিব ভালো করে। লবণ দিয়ে দিচ্ছি আগে, লাগে পরে আবার দিব। চাউলটা আমি ভালো করে ভাইজা নিব। ভালো করে ভাইজা নিব আমি চাউলটা। দেখেন কালারটা কি সুন্দর আসছে। খিচুড়িটা ভাইজা নিতেছি, চাউলটা আরো একটু ভাজা হবো। এই যে দেখেন যখন চাউলটা অল্প ফাটা ফাটা হবো তখন আমি পানি দিয়ে দিব। আমার ভাইজা নেওয়া কমপ্লিট হয়েছে, দেখেন যে কত সুন্দর হয়েছে। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো, খিচুড়িতে যতটুকু লাগে। পানিটা পরিমাণ মতো দিয়ে নিলাম। এখন অল্প লবণটা, আর অল্প লবণ লাগবো আমার, লবণটা দিয়ে দিলাম। শীতের দিনে সবাই এইভাবে খিচুড়ি বানিয়ে খাবেন, শুকনা খিচুড়ি খুব টেস্টি হয়। আর কোন কোন জায়গায় ঠান্ডা বেশি পড়ছে সবাই কমেন্টসে জানাইন। আমাদের এই জায়গায় তো খুব ঠান্ডা পড়ছে। খিচুড়িটা দেখি কি অবস্থায়, দেখেন বলক চলে আসছে। আমি অল্প টাইম জালটা কমিয়ে দিয়ে রান্না করবো, যেহেতু শুকনা খিচুড়ি বানাবো। শুকনা খিচুড়িটা আমি প্রেসার কুকারে বানাই দিছি। প্রেসার কুকারে বানাইলে তাড়াতাড়ি হয়, দুইটা সিটি দিলে হয়ে যাব। আর হাঁড়িতে বানাইলে বহুত লেট হয়, রাইতেও বহুত হয়ে গেছে। ওই জন্য আমি প্রেসার কুকারে শর্টকাট ভাবে বানিয়ে দেখাইলাম। কিছু পরিমাণ আমি খাসির চর্বি দিয়ে দিব, এই যে ছোট ছোট করে পিস করে। এই টাইমে এই সময় দিয়ে দিব কিছু খাসির চর্বি দিয়ে দিলাম ছোট ছোট করে পিস করে। দেখেন এই যে খিচুড়িটা অল্প ঝোল টাইটে আসছে। এখন আমি পরিমাণ দিয়ে দিব অল্প গরম মশলার গুঁড়া, আবার আর কিছুমান দিয়ে দিব জিরার গুঁড়া হালকা দিয়ে। এখন অল্প 1 চামচ দিয়ে দিব ঘি। ঘি দিয়ে দিলাম। এখন প্রেসার কুকারটা আটকে দিয়ে আমি 2টা সিটি মেরে নিব। প্রেসারে মেরে নিব। সবাই জানাবেন খিচুড়িটা কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ধৈর্য সহকারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই যে দেখেন সবাই ফাইনাল লুক খিচুড়ির, কত সুন্দর হয়েছে খিচুড়িটা। সাথে ডিম ভাজা, সাথে পাঁপড় ভাজা দিয়ে শুকনা খিচুড়ি খামু। রাইতে 10টা বাজে এখন।